রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের প্রথম এবং শেষ ঈমান এবং তাকওয়া থাকলে পার্থক্য নাই। নবীজি বলছেন, আমার উম্মতের শেষ ব্যক্তি ও ঈমানদার হলে প্রথম ব্যক্তি, তার মধ্যে সম্পর্কটা কিসের মতো? নবীজি বলছেন, কামাসালিল মাতার, বৃষ্টির পানির ফোঁটার মতো। কি উদাহরণ দিছে নবী! আমার উম্মতের প্রথম ঈমানদার আর শেষ ঈমানদার, এরা বৃষ্টির পানির ফোঁটার মতো। কেন? লা ইউতরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু। পৃথিবীর কেউ বলতে পারবে না বৃষ্টির পানির প্রথম ফোঁটা উত্তম নাকি শেষ ফোঁটা উত্তম। না না, বৃষ্টির পানির প্রতি ফোঁটাই উত্তম, প্রতি ফোঁটাই উত্তম। তার মানে ঈমানে, আমলে, তাকওয়ায় ওনারা তো অনেক ঊর্ধ্বে, কিন্তু ভালোবাসায় আল্লাহ যেন আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আল্লাহ যেন বুঝাইছেন শেষ মুহূর্ত কোন কালেমাওয়ালা, তুমি আমার প্রিয়, আমার রাসূলের প্রিয়। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, মাতা আলকা আহবাবি, হায় আমি আমার আহবাব, আমার বন্ধুদের সাথে কখন সাক্ষাৎ করব? তো সাহাবীরা বললেন, ভাবলেন, হায় হায়, কয় আমরা নবীর সাহাবী, আমরা তো নবীজির সামনে আছি দিন রাত, এরপরও উনি কার সাক্ষাৎ চাইতেছেন? যে আমার আহবাব, আমার বন্ধুদের সাথে আমি কখন সাক্ষাৎ করব? তো সাহাবীরা বললেন, কিলা ওয়ামান আহবাবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনার আহবাব বন্ধু কারা, যাদের সাক্ষাতের আশা করছেন আপনি নিজে? তো আল্লাহর রাসূল বলছেন, হুম কওমুন ইউমিনুনা বি ওয়া লাম ইয়ারাউনি, তারা হলো আমার সেই উম্মত যারা আমারে চোখে দেখে নাই, তারপরেও আমি রাসূলের উপরে, আমার আল্লাহর উপরে ঈমান এনেছে। কিয়ামত পর্যন্ত আমার সেই ঈমানদার উম্মতকে আমি কখন দেখব, অপেক্ষায় আছে সেই দিন। সেই চিন্তা করে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পরের উম্মতের জন্য ভালোবাসা দেখায় গেছে। এমন না শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী, ফাতেমা, আয়েশা, ওনাদেরকে নিয়েই কেবল ব্যস্ত হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, না, আমাদের জন্য কি করছেন? ভাবছেন, আমাদের জন্য ভাবছেন। আর আমরা সেই প্রিয় উম্মত, নবীর এত ভালোবাসার উম্মত, কলিজা ছেড়া উম্মত, আমরা জিন্দিগিটা খামখেয়ালিতেই শেষ করে দিলাম। কিশোর, তরুণ, নওজোয়ান, তোমরা মোবাইলে মোবাইলে, নারীতে, ছবিতে, নাচে, গানে, বন্ধুদের আড্ডায় আহা নষ্ট করে দিলাম। আর মাঝ বয়সী মুরব্বীরা, বয়স্করা, আপনারা বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, গীবত, শিকায়েত, গালি গালাজ, সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, বাটপাড়ির টাকা মিলাইতে মিলাইতেই জীবন শেষ করে দিল। 90 বছরের বুড়া এখনো সুদে টাকা নাও, 70 বছরের বুড়া এখনো ছোট ফুটকা বিদেশ পাঠাইতে 12 লাখ টাকা সুদ লইছে, কিস্তি লইছে। আহারে আহারে ডাকাত রে, আহারে হারাম খোর। আর বাঁচবাই কয়দিন? আর এই টাকা ভোগ করবা কোন দিন? ফুতের বিদেশ তুমি ভোগ করবা কেমনে? তুমি তো চাচা মরে যাবা, তুমি তো মরে যাবে চাচা। এত কষ্টের পরে এই হারাম সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তিতে টাকা নিয়া সন্তানটাকে বিদেশ পাঠাইলেন, নিজের আখেরাত বরবাদ করে দিলেন। দুনিয়াটা কি পাইবেন, কি পাইবেন আমরা জানি না। এক একজন যে কামাই রোজগারি করে ফুটে যে এক একজনরে খাবাইয়া চাঁদের দেশে পাঠাই দিছে, জানি না। আমরা সিরিয়াস ভাই, আমরা এই দেশে থাকি না, আমরা কি মাটির তলে আইছি? কথা বলেন না, সাবের বাজারের আইছি, সাবের বাজার থেকে আইছি, মাটির তলের থেকে। কথা বুঝেন নাই তো? আমরা জানি না এই পরিমাণ আত্মকেন্দ্রিক এখন মানুষ। বছরের পর বছর মিয়া 12 বছর, 14 বছর, 30 বছর শ্বশুর শাশুড়ির খেদমত করছে বিবিরা।
বছরের পর বছর সংসার সামলাইছে, 30 জনের 20 জনের রান্না বান্না, 50 জনের রান্নাও করছে এক এক বেলা। আর বেটি এখন বিয়া না হইতে 6 মাস হয় না, বেটি দেবিদ্দার বাসালো, দেবিদ্দার বাসালো। তোমার আব্বা তোমার মা দূর থো, সাফ কথা কও, কি আমার লইয়া থাকবা না বুড়া করে লইয়া থাকবা? আরে জানোয়ার কইলি কি, জানোয়ার বললি কি? মায়ের 1 ঘন্টার মেহনত, মায়ের 9 মাসের গর্ভ এভাবে ভুলে গেলাম। মায়ের 2 বছরের বুকের দুধের হক এভাবে ভুলে গেলাম। 6টা মাস একত্রে থাকতে চাই, 6 মাস জানেন। আরে আমরা তো প্রতিনিয়ত আমাদের কাছে কি আর মানুষে কয়নি, দুঃখের কথা তো বলে আমাদের কাছে। দোয়া চায় মানুষ, কাঁদে, হুজুর আমি কি না করছি, ছেলেটার জন্য কি না করছি, আমি কতটা কষ্ট করছি হুজুর, তিল করে। 25 বছর পরে মনে করেন বিয়ে করলো একটা ছেলে, 28 বছরের বয়সে বিয়ে করলো, তো 25টা বছর একটা টানা এই বাপটা তার পিছনে কত কষ্ট, কত ঘাম, কত শ্রম, কত মেহনত। এরপরে না বাপ আজকে তুমি বিয়ে করলা। 25 বছর এই মা এই সন্তানের জন্য কত বেলা রান্না করছে, তুই কমপক্ষে এই 25 বছরের হক আদায় করে দে, তারপরে যাইস গা বেড়া। কথা বলেন না কেন? কমপক্ষে 25 বছরের হিসাব মিলাই দে না ফরমান। তোর 6 মাসের বিবি প্রিয় হয়ে গেল, 25 বছরের মা পরিত্যাগ হয়ে গেল। এই জন্য বাপ আপনাদের কাছে আমার অনুরোধ, আখেরাত নষ্ট করে ফুত মানুষ করেন না, এটা মানুষ হইতো না। সুদের টাকা দিয়া ফুত মানুষ হয় না, অমানুষ হয়। কিস্তির টাকা দিয়া সংসার হয় না, বরবাদ হয়। হারাম টাকা দিয়া, ওজনে কম দিয়া, বাটপারি সিটারি কইরা রোজগার করিলে ওই সংসার গড়ে না, বরবাদ হয়, বরবাদ হয়, বরবাদ। ওই ফ্যামিলি জাহান্নামী হবে, জাহান্নামী। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে শরীর, যেই দেহ হারাম উপার্জন দিয়ে গোস্ত মাংস রক্ত হয়েছে, আল্লাহ রাসূল বলছে সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। তাহলে হারাম কর তোমার শরীরও যদি হারাম দিয়া হয়, তো তোমার ফুজি বউ এগুলো তো হারাম খাইয়েই বড় হয়েছে। তোমার টে আনা কথা বোঝেন নাই, তো পুরা ফ্যামিলির জাহান্নাম নিজের হাতে বরাদ্দ দিয়া দিল। সুদখোর পুরা জাহান্নাম, পুরা ফ্যামিলিটা শেষ করে দিছে। হারাম করে পুরা ফ্যামিলি শেষ করে দিছে। কিস্তি করে পুরা ফ্যামিলিটারে বরবাদ করে দিছে। কে তোমারে বলছে? সংসারে লাগিয়ে তো করছে। কি সংসারে লেগে করছে? সোফার লাগিয়ে না করছেন? বাটপার কথা কর। সংসার করলেন কই? সংসার সোফা না বানাইছেন, কাঠে না বানাইলেন দেখলাম, বিল্ডিং এ না করছেন, টাইলসে না লাগাইছেন, বাথরুম ভিতরে বাথরুম, বাবা ভিতরে 2টা বাথরুম, হুজুর দোয়া করেন, টাইলস বাথরুম। আমি একদিন এক চাচারে বললাম, চাচা কপাল, আল্লাহ পাক আপনার একটা কপাল দিছে, আপনি ভিতরে বাথরুম, আপনি টাইলসে মতেন। আল্লাহু আকবার। জীবনের 60 বছরের আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা, আপনার পূর্বপুরুষ মাটিতে মুছছে, আপনি এখন আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, কত বড় সৌভাগ্য। আমি কেন মনে করছেন আল্লাহদ্দিন ভাই টাইলসে মতে, আপনার নাতি নাতনি এখন টাইলসে মতে, এত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে। আমরা কেমন খুশি। ভিতরে বাথরুম। মুসলমানের সফলতা এটা, এটা কোনো কথা হইল মিয়া? এটা নিয়ে মানুষের হুনাইলেন, খাট বানাইছেন, সোফা বানাইছেন, চোখের সামনে ছেলে নামাজ পড়ে না। 365 দিন খোদার একটা বছরে, একটা বছর পূর্ণাঙ্গ 18 বছরের 16 বছরের এই ছেলেটা মেয়েটা
কোনদিন ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের ঘরে মানুষ ঘুমায় না জানোয়ার ঘুমায়? আরেকবার জিজ্ঞাসা করে দেখেন। মুসলমান ঘরে মানুষ ঘুমায় না জানোয়ার ঘুমায় না কুকুর বিড়াল ঘুমায়? আরে আরেকবার জিজ্ঞাসা করে দেন যে তুই মানুষ না জানোয়ার? জিজ্ঞেস করে আজকে জিগায়, আজকে জিজ্ঞাসা করে তুই মানুষ না জানোয়ার? তুই কেমন বড়, কেমনের এত বড় হারামি হইলি? তুই একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ো না। মানুষের বাচ্চা এত বড় হারামি হয় কেন? মুসলমানের বাচ্চা মায়ের দুধ খাইলে এমন হয় কেন? মুসলমানের ঘরে বড় হইলে এমন হয় কেন? কিরে ভাই, 6 মাসে কোনদিন নামাজ জামাত ছুটতে পারে? হ্যাঁ হতে পারে। 9 মাসে কোনদিন 1 রাকাত পাইছে না? হইতেই পারে, এমন তো হইতেই পারে হুজুর। কিন্তু লাগাতার মিথ্যা, লাগাতার গুনাহ, লাগাতার, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। শেষ আমার কথা। অতএব আমি এই এক শব্দ দিয়ে মনে করাইলাম, দিল চাইলো এই জন্য বললাম, মহান আল্লাহ বড় মায়া করে ডাকছে। হাসরের দিন জিজ্ঞেস করবে, বান্দা তুই জানো না আমার এই ডাকের মধ্যে কি পরিমাণ মায়া ছিল? আমি তোরে বড় যত্ন করে ডাকছিলাম বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোরে ফিরাইবার বহু চেষ্টা করেছি বান্দা আমি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ নিজে ডাক দিয়ে বলে, বান্দা এই যে দিবানিশি নাফরমানি করছো বান্দা, ওই হাসরের ময়দানে কেমনে বাঁচবা বান্দা? যেই হাসরের ময়দানের কষ্ট, দুঃখ, যন্ত্রণায় একদিনেই কুলের বাচ্চাটাও বুড়া হয়ে যাবে। কেমনে বাঁচবা? কি করছো বান্দা? আমার জমিন, আমার আসমান, আমার চন্দ্র, আমার সূর্য, আমার আলো, আমার বাতাস, হাত দিলাম আমি, চোখ দিলাম আমি, নাক দিলাম আমি, জিহ্বা দিলাম আমি, কপাল দিলাম আমি বান্দা, বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না। কেমনে পারলা বন্ধু? যুবক তুমি কেমনে পারলা একটা সেজদা না দিয়াও ঘুমায় যাইতে? কেমনে এত বড় পাষাণ হইলা? কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলে, যার আমলনামা হাসরের ময়দানে হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তার ঠিকানা কিন্তু হবে হাবিয়া নামক জাহান্নাম। এবার আল্লাহ নিজেই বলে, ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আমার, নবী আমার, জানেননি সেই হাবিয়া জাহান্নাম কতটা ভয়ানক? আল্লাহ নিজেই বলেন, নারুন হামিয়া, এটা বড় বেশি প্রজ্বলিত তাপওয়ালা জাহান্নাম। আল্লাহর নবী বলেন, উম্মত দুনিয়ার তোমরা যে আগুন দেখো, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, উম্মত দুনিয়ার আগুন তোমাদের 70 ভাগের 1 ভাগ জাহান্নামের। হাদিসে আছে, তাফসীরে কুরতুবিতে আছে। এই কথা যেদিন নবী বলছেন, সাহাবীরা চিৎকার দিয়া উঠছে, আর চিৎকার দিয়ে সাহাবীরা বললেন, ওয়া ইন্না যালিকা লাকাফিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট জ্বালাইয়া পুরাইবার জন্য। তো নবী তখন বললেন, তাহলে উম্মত ভেবে দেখো, দুনিয়ার আগুন যদি এভাবে জ্বালায়া ফেলে, তো এর চাইতে 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন কেমন জ্বালানো জ্বালাবে? চলো নওজোয়ান, আলাদা ভাবে তুমি ভাবো। যে আমার কথা শুনছো প্রিয় ভাই,
ছেলেরা তুমি আলাদা করে সিদ্ধান্ত, ডানে বামে চাইবা না, তোমার লগের কেউ জিগাইবা না, তাইলে পারতা না, হয় তোমারে ভালো হইতে দিবে না। মানুষের চাইতে বড় দুশ্মন আর কেউ নেই। অসৎ বড় দুশ্মন হয়, সে তোমারে ভালো হইতে দিবে না। এজন্য তুমি সামান্যর লগে তাল মিলাইয়া পারতা না। তুমি আল্লাহর দিকে দেখো, রসুলের দিকে দেখো, ওলামায়ে কেরামের দিকে দেখো, আখিরাতের কথা 1 মিনিট ভাবো। তোমার কবর আমার কবর আলাদা আলাদা, তোমার জানাজা আমার জানাজা আলাদা আলাদা। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে যেই কিশোর তরুণ নওজোয়ান তোমরা এখানে বসছো, প্রিয় ভাই, তোমরা দিল থেকে আলাদা নিয়ত করো যে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। বলো ভাই না, ছেলেরা আলাদা বলো, মুরব্বী আপনারা বইলেন না, 40 বছরের